হ্যালো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের কালকে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছিল। তো অনেকের মাথায় চিন্তা আছে যে তারা বোর্ড চ্যালেঞ্জ করবে। হ্যাঁ, ঠিক আছে, সবাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। মোটামুটি এর বিগত সালে আর কি বোর্ড চ্যালেঞ্জ মানে পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ করছিল, তো সেখান থেকে মাত্র 10,000 পাইছিল। 5 লাখের মতো অ্যাপ্লাই করছিল, সেখান থেকে 10,000-এর মাত্র তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছিল। আর এবার গত বছরে তোমার পরীক্ষায় ফেল পড়ছিল হচ্ছে তোমার 4 লাখের মতো, আর এবছর কিন্তু 6 লাখের মতো ফেল পড়ছে। তাহলে বুঝতে পারতেছো তোমাদের খাতাগুলো কিভাবে হার্ড করে দেখা হয়েছে। তো তোমরা বুঝে নাও যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটাও সেরকম হার্ড করে নেওয়া হবে। তোমরা আগেই জানো যে আমরা অনেক ভিডিও চ্যানেলে ছাড়ছি, যেগুলো হচ্ছে এবার বোর্ড চ্যালেঞ্জ করলেও সেরকম নাম্বার দিবে না, বা খাতায় সেরকম মনে করো তুমি 2-3 মার্কের জন্য ফেল পড়লেও তোমাকে মার্ক মানে বাড়ায় দেওয়া হবে না খাতার ক্ষেত্রে। এরকম মূল্যায়নের কথা ভিডিও নিয়ে ছাড়ছিলাম, তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করছো। তো বিষয়টা হচ্ছে ভাইয়া, তোমরা যারা পরীক্ষা দিছো অনেকের মাঝে টেনশন হচ্ছে যে তারা হয়তো বা ভালো লেখছে কিন্তু নাম্বার পায়নি। তো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, এটি স্বাভাবিক বিষয়। তো গত বছরে যে 4 লাখের মধ্যে তোমার 10,000 হয়েছিল, তো তুমিও এবার তাদের মধ্যেই হতে পারো একজন, হতেই পারো, স্বাভাবিক বিষয়। বোর্ড চ্যালেঞ্জ মূলত তোমরা একটা ভিডিও দেখবা, দীপু মনির একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো সেখানে সে বলছিল যে বোর্ড চ্যালেঞ্জে কোনো প্রকার খাতা দেখা হয় না। মানে বোর্ড চ্যালেঞ্জে কোনো প্রকার খাতা তোমার ওই যে খাতা খুলে তোমার মিলায় ওরকম দেখে না। জাস্ট শুধু কি করে তারা, যদি নাম্বারটা যে থাকে নাম্বারটা আসলে ভুল হয়েছে কিনা তো সেটা চেক করে। খাতায় খুলে দেখেছে, হঠাৎ যদি যোগ করতে ভুল যায় তা যোগ করে দেয়। হঠাৎ যদি মিচিং হয়ে যায়, মেসিং মানে তোমার পেজ ম্যাচিং হয়ে যায়, মনে করো তোমার অতিরিক্ত পেজে তুমি দাগাইছো, তারপরে খাতার সামনে তুমি মানে ওই যে সই করতে হয় তোমাদের লুজ নেওয়ার সময়, ওখানে তুমি দিছো, তো কিন্তু তোমার খাতায় পেজ নেই, তো সেক্ষেত্রে তারা সেটা নাম্বার বাড়ায় দেয়, অথবা সেই খাতাটা খুঁজে তোমার কার্ডে আবার নাম্বার দেয়। দেখো, একটা শিক্ষক তোমার মনে করো 400-500 খাতা পায়, তো তার মধ্যে তো একটা শিক্ষকের অবশ্যই ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হতে পারে নাম্বার। তো সেজন্য তারা এই বোর্ড চ্যালেঞ্জ অপশানটা রাখছে। বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে যদি তুমি নাম্বার পেয়ে থাকো অবশ্যই নাম্বার দিবে। আর একটা কথা বলি ভাই, কেউ মনে করে বোর্ড চ্যালেঞ্জ করা অতটা আতঙ্কের বলতে কেউ মনে করে যে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তোবা যে নাম্বারটা পাইছি সেই নাম্বারটা হয়তোবা কমে যাবে। না, এটা কখনো হবে না। তুমি যেই নাম্বারটা পাইছো তোমার সেই নাম্বারটাই থাকবে, বরঞ্চ তোমার যদি তুমি নাম্বার পেয়ে থাকো আরও,